তাহলে আজকে আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা কিন্তু আইআইটি অ্যাডভান্স 2014 সালে এসেছিল। অঙ্কটা বেশ বড়সড় সাইজের এবং অনেক ছাত্ররাই যখন অঙ্কটা প্রথমে দেখবে তখন এটাই ভাববে যে ওরে বাবারে অঙ্কটা অনেক বড়, এটা লাস্টে অ্যাটেম্প্ট করব বা এটা করব না, এর থেকে অনেক ইজিগুলো করব। কিন্তু অঙ্কটা পড়ার পর যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকে তাহলে একটু ভাবলেই বোঝা যাবে যে অঙ্কটা কিন্তু একদম জলের মতো সোজা। এটা একদম হার্ড ক্যাটাগরির অঙ্ক নয়, এটা মিডিয়াম লেভেলের একটা অঙ্ক। ঠিক আছে, এটা এক্সপ্লেনেশনটা দিলেই তোমরা সবাই বুঝতে পারবে যে কীভাবে অঙ্কটা সলভ করব। তাহলে অঙ্কটা ফার্স্টে পড়ে নিই। এ রকেট ইজ মুভিং ইন এ গ্র্যাভিটি ফ্রি স্পেস with a constant acceleration of 2 meter per second square along the positive x direction. See figure. The length of a chamber inside the rocket is 4 meter. A ball is thrown from the left end of the chamber in the positive x direction with a speed of 0.3 meter per second from its right end relative to the rocket. The time in seconds when the two balls hit each other is সেটা বার করতে হবে। তাহলে কি বলেছে এখানে, ছবিটা দিয়ে দেওয়া আছে যে এটা একটা রকেটের চেম্বারটা কিন্তু এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে মুভ করছে ইন দিস ডিরেকশন। আর বলেছে এই রকেটের চেম্বারের ভিতরে একটা পজিটিভ এক্স ডিরেকশানে, অর্থাৎ কি না এটা যদি আমি ধরে রাখি বল এ ছোড়া হয়েছে, আর এটাকে যদি ধরে রাখি বল বি, একটা বল বি পেছন দিকে ছোড়া হয়েছে, দুদিকে দুটো বল ছোড়া হয়েছে। এবার বলছে যে কত টাইম পরে এই দুটো বল মিট করবে এই চেম্বারটার ভিতরে, আর চেম্বারটার লেন্থ দিয়ে দেওয়া আছে 4 মিটার। তাহলে আমাদের সেই টাইমটা বার করতে বলেছে। তাহলে এইখানে যদি আমরা শুধু কিচ্ছু না, শুধু একটু কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার। এখানে যেহেতু পুরো জিনিসটা একটা বক্সের মধ্যে রয়েছে এবং গোটা বক্সটা একটা অ্যাক্সিলারেশনে মুভ করছে, তাহলে গোটাটাই এই বল এ প্লাস বল বি দুটোই অ্যাক্সিলারেশন থাকবে, অর্থাৎ কিনা এদের দুজনকার অ্যাক্সিলারেশনটা দেওয়া আছে। তফাৎটা শুধু এইটাই যে বল এটা পজিটিভ অ্যাক্সিলারেশন পাচ্ছে আর বল বিটা নেগেটিভ অ্যাক্সিলারেশন পাচ্ছে। কেন বলটা ছোড়া হয়েছে এই দিকে আর অ্যাক্সিলারেশনটা আছে এই দিকে, তাহলে নিশ্চয়ই অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে বলটা এইখানে কোথাও মিট করেছে, এইখানটাতে এই পয়েন্টে মিট করেছে, তাহলে এই পয়েন্টটা আমরা ফার্স্টে কি ধরে নেবো যে এই পয়েন্টটা হচ্ছে এক্স। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? নিশ্চয়ই 4 মাইনাস এক্স মিটার হবে, কেন টোটালটা 4 দেওয়া আছে, তাহলে 4 মাইনাস এক্স মিটার। এইবারে আমরা প্রবলেমটা সলভ করব। তাহলে বল এর জন্য কি হবে? বল এর জন্য আমরা কি বার করব? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এসটা কি আছে? এক্স মিটার, ইউটি মানে ওর ইনিশিয়াল বা স্পিডটা দেওয়া আছে 0.3 ইন্টু টি প্লাস হাফ ইন্টু অ্যাক্সিলারেশনটা ওইটাই হবে যেটা গোটা চেম্বারটার অ্যাক্সিলারেশন আছে, সেটা হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে কী হবে? এক্স ইজ ইকুয়াল টু 0.3t প্লাস টি স্কোয়ার। তাহলে এটা একটা ইকুয়েশন 1। সিমিলারলি আমরা বল বি এর জন্য একই জিনিস, একই ফর্মুলা অ্যাপ্লাই করব। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এসটা কী হবে? এই ডিস্টেন্সটা 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইউটি। এখানে কিন্তু ইউটার ভ্যালুটা বসাতে ভুলে গেছি। ইউ এর ভ্যালুটা কী হবে? 0.2 মিটার পার সেকেন্ড ইন্টু টি। টাইমটা আমাদের জানা নেই, ওটাই আমাদের বার করতে হবে। আর টাইমটা দুটোরই সমান হবে, কেননা দুজন একই জায়গায় মিট করছে, তাহলে টি থাকবে। তাহলে হাফ ইন্টু এখানে মাইনাস হবে, কেন এটা নেগেটিভ অ্যাক্সিলারেশন, প্রথমেই বলেছি এটা নেগেটিভ অ্যাক্সিলারেশন। বলটা আসছে এই দিকে, অ্যাক্সিলারেশনটা হচ্ছে এই দিকে, তাহলে নেগেটিভ অ্যাক্সিলারেশন হাফ ইন্টু এ 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে কী হচ্ছে? 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0.2 মাইনাস টি স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন 2। এবার কি করব? এই ইকুয়েশনের ভ্যালুটা আমরা এখানে বসাবো। দেয়ারফর পুটিং দ্য ভ্যালু অফ এক্স এখানে। তাহলে কি করব? 4 মাইনাস এক্সের ভ্যালু কোথায় আছে? 0.3t প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.2t মাইনাস টি স্কোয়ার। 4 মাইনাস 0.3t মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.2t মাইনাস টি স্কোয়ার গেল। তাহলে হচ্ছে এটা এদিকে এলো, পয়েন্ট ওইদিকে এলো, তাহলে
5t ইজ ইকাল টু 4, দেয়ারফোর t ইজ ইকাল টু 4/0.5 মানে হচ্ছে গিয়ে 8 সেকেন্ড। 8 সেকেন্ড পরে এই বল দুটো একই জায়গায় একই পয়েন্টে মিট করবে। তাহলে তোমরা দেখলে তো যে অঙ্কটা কতটা ইজি, একটাই ফর্মুলা দু জায়গায় অ্যাপ্লাই করে অঙ্কটা একদম ইজি। শুধুমাত্র কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে এইসব প্রবলেম কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। থ্যাংক ইউ।